আপনাদেরকে স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। রাজনৈতিক হত্যাকাণ্ড বাংলাদেশে নতুন কিছু নয়। বাংলাদেশ স্বাধীনতার সময় থেকেই রাজনৈতিক হত্যাকাণ্ড বিভিন্ন সময় আমরা দেখেছি। বাংলাদেশে যতবারই কোনো একটি অভ্যুত্থান হয়েছে, গণ অভ্যুত্থানই যদি আমরা বলি, আমরা দেখেছি তার পরবর্তী অস্থিরতা থাকে। তবে এবারের মতো এতটা অস্থিরতা সম্ভবত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে আমরা কখনো দেখিনি। কেন এই অস্থিরতা? সরকার তাহলে কি করছে? আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে করতে না পারলে নির্বাচন সুষ্ঠু করা সম্ভব হবে না। একটি নির্বাচনের গ্রহণযোগ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, যেটাকে উপাদানও বলা হয়ে থাকে, তা হচ্ছে আইন শৃঙ্খলা সুষ্ঠু পরিবেশ। কিন্তু আমরা এই নির্বাচনের তফসিল ঘোষণার পরই দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার পরিস্থিতি উন্নতি তো বলা যায়ই না, বরং আমরা দেখলাম একজন প্রার্থীকেও হত্যার চেষ্টা করা হলো। প্রশ্ন হচ্ছে, তাহলে আইন শৃঙ্খলা বাহিনী কি ঠিকমতো কাজ করছে না? কেন করছে না? এটা সত্য যে জুলাই যে গণঅভ্যুত্থানটি হয়েছে তার ফলে পুলিশের মনোবল অনেকটাই ভেঙে গিয়েছে। তবে এটাও সত্য যে ১.৫ বছর সময় কিন্তু পার হয়ে গেছে। এতদিনে যদি পুলিশের তার দক্ষতা, তার যোগ্যতা পরিপূর্ণভাবে প্রয়োগ করার ক্ষমতা না ফিরে আসে, বা তাদের মনোবল যদি এখনো দুর্বল থেকে থাকে, তাহলে নির্বাচন কতটা সুষ্ঠু করা সম্ভব হবে? এর বাইরে আমরা যদি দেখি যে মাঠে সেনাবাহিনী রয়েছে, এবং সেনাবাহিনী মাঠে থাকার পরে আইন শৃঙ্খলার পরিস্থিতির এতটাই মানে অস্থির চিত্র, এটা আসলে কতটা গ্রহণযোগ্য সেটা নিয়ে এক ধরনের প্রশ্ন কিন্তু সবার মনেই রয়ে গেছে। সাধারণত সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় আমরা সবসময় দেখেছি আমাদের অতীত ইতিহাসে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো থেকেছে সেই সময়টায়। কিন্তু এবার আমরা তার ভিন্ন চিত্র দেখতে পাচ্ছি। এই বিষয়গুলো নিয়ে আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকারকে খুব গুরুত্বপূর্ণভাবে ভূমিকা রাখতে হবে। অন্যথায় নির্বাচন কিন্তু সুষ্ঠু করা সম্ভব হবে না। নির্বাচন যেহেতু তফসিল ঘোষণা হয়ে গেছে, নির্বাচনের তারিখ রয়ে গেছে ১২ই ফেব্রুয়ারি, এখনও প্রায় ২ মাস। এই ২ মাস আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার নিয়ন্ত্রণ করতে না পারে, পুলিশ যদি তার ভূমিকা ঠিকমতো পালন করতে না পারে, সেনাবাহিনী যদি মাঠে শক্ত অবস্থান তৈরি করে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে কিন্তু নির্বাচন করা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে যাবে। আমরা যেটি দেখলাম যে একটি দলের একজন এমপি প্রার্থীকে যেভাবে হত্যা চেষ্টা করা হলো দিনে দুপুরে, এবং কোনো অলিগলিতে নয়, কিন্তু এটা কিন্তু একটি মেইন সড়কে এভাবে হত্যা চেষ্টা হলো। প্রশ্ন হচ্ছে, পুলিশ কোথায়? পুলিশ কোথায় ছিল? পুলিশ কি আশপাশে কোথাও ছিল না? যদি থেকে থাকে তাহলে তারা কি ভূমিকা রেখেছে? তারা কি হত্যাকারীকে আটকানোর চেষ্টা করেছে কিনা? আমরা যেটা ধরে নিতে পারি সেটা হচ্ছে যে পুলিশ হয়তো বা ঘটনাস্থলেই ছিল না, কিন্তু কাছাকাছি তো ছিল। তাদের একটা ভূমিকা প্রবল থাকা দরকার ছিল। আর এর বাইরে সেটি হচ্ছে যে অপরাধীকে আমরা বিভিন্ন মাধ্যমে, সংবাদ মাধ্যমে, খবরের মাধ্যমে দেখতে পাচ্ছি যে শনাক্ত করা সম্ভব হয়েছে। যদি সম্ভব হয়, কেন ২৪ ঘন্টা পার হয়ে গেল, এখনো গ্রেফতার করা হলো না? পুলিশ কি গ্রেফতার করতে পারতো না? পুলিশ কি এতটাই দুর্বল? আমাদের পুলিশ অনেক সময় অনেক ভালো সুনামের কাজ করেছে। অনেক গুরুত্বপূর্ণ কেস, ক্লুলেস কেসকে আমরা দেখেছি পুলিশকে সমাধান করতে অতি দ্রুত সময়ে। কিন্তু তাদের কাছ থেকে যেটা এক্সপেকটেশন, সেটা সবসময় হত্যা চেষ্টার পরে পুলিশ যদি দ্রুত সময়ের মধ্যে আসামিকে ধরতে না পারে, শনাক্ত করতে না পারে, ধরতে না পারে, তাহলে কিন্তু নির্বাচন একটি শঙ্কার মধ্যে পড়ে যেতে পারে। কারণ এখনও নির্বাচনে প্রায় ২ মাস সময় বাকি, মাঠে কিন্তু প্রার্থীরা কাজ করছেন। সুতরাং সরকারকে অবশ্যই অতি দ্রুততার সাথে পরিস্থিতি কিন্তু, আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা সবাই চিনিও জানি, তিনি অত্যন্ত সৎ লোক হিসেবে, কিন্তু তার বাহিনীর কর্মকাণ্ডগুলো কিন্তু প্রশ্নের মুখে পড়ছে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টার। এগুলো কিন্তু অ্যাড্রেস করা প্রয়োজন।
আর এর বাইরে বাংলাদেশের এই নির্বাচনটার গুরুত্ব নিয়ে আমি এর আগের ভিডিওগুলোতে অনেক কথা বলেছি। গুরুত্বটা অনেক, তবে নির্বাচন কেমন হবে, আদৌ হবে কিনা সেগুলো নিয়ে কিন্তু জনমনে এখনো আতঙ্ক রয়ে গেছে। আর আমি আরেকটি বিষয় খুব গুরুত্বের সাথে বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রাজনৈতিক দলগুলোকেও কিন্তু এক্ষেত্রে আম, তাদের যে যার যার ভূমিকাটা এটা কিন্তু খুব সুন্দরভাবে সততার সহিত পালন করতে হবে। আমরা কোনো ধরনের অপরাজনীতি দেখতে চাই না, আমরা কোনো ধরনের কোন্দলের রাজনীতি দেখতে চাই না, আমরা কোনো ধরনের আম, প্রতিহিংসার রাজনীতি দেখতে চাই না। আবার একই সাথে এটাও মনে রাখতে হবে যে আমরা রাজনীতিতে আম, কোনো ধরনের ম্যাল পলিটিক্স যেটাকে বলা হয়ে থাকে সেটা দেখতে চাই না। আহ, এত বড় একটা অভ্যুত্থানের পরে স্বাভাবিকভাবেই মানুষ চাইছে ভোট দিতে। ভোটের সুন্দর পরিবেশও প্রয়োজন, প্রার্থীদের নিরাপত্তাও প্রয়োজন। আমরা খবরে দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে যে হত্যাকারীরা যেন সীমান্ত দিয়ে পালিয়ে যেতে না পারে তার জন্য বিডিআর অত্যন্ত তৎপর রয়েছে। সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়াটা আর আগে পুলিশ কেন তাদেরকে ধরতে পারছে না? এখন তো তাদের ফেস আমরা দেখছি যে প্রচার হয়েছে শনাক্ত হওয়ার পরে তারা নাকি প্রার্থীর সাথে প্রচারণায়ও ছিল। অর্থাৎ তাদের কিন্তু অনেক ক্লু কিন্তু রয়ে গেছে। আর আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে যে এখন ডিজিটাল প্রযুক্তির যুগ, এটা বিশ্বাস না করার কোনোই সুযোগ নেই যে তারা কেউ মোবাইল ফোন ব্যবহার করে না। সো কেন এতক্ষণ তাদেরকে এত ধরা যাচ্ছে না, এত সময় কেন লাগছে তা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। তো অপরাজনীতি, হত্যা রাজনীতি, রাজনীতির যে এই ধরনের অপসংস্কৃতি, এগুলো আমরা দেখতে চাই না। আমরা এগুলো থেকে বেরিয়ে আসতে চাই, বাংলাদেশ এগুলো থেকে বেরিয়ে আসতে চায়। সরকারকে এক্ষেত্রে শক্তিশালী হতে হবে, শক্ত ভূমিকা রাখতে হবে, আইন শৃঙ্খলা বাহিনীগুলোর মনোবল ফিরিয়ে আনতে হবে অতি দ্রুততম সময়ের মধ্যে। আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে, পাশাপাশি সেনাবাহিনীকেও অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দায়িত্ব পালন করতে হবে। কারণ সেনাবাহিনী মাঠে থাকা অবস্থায় আইন শৃঙ্খলার অবনতি, এটা আমাদের সেনাপ্রধান নিজেই বলেছেন যেটা হতে পারে না। ওনার বেশ কিছু বক্তব্যে আমরা শুনেছি এর আগে। তো এই বিষয়গুলো মাথায় রেখে আসলে আমি বলবো যে সরকার কি আসলে শক্ত ভূমিকাটা রাখতে হবে, শক্ত অবস্থানটা রাখতে হবে, আইন শৃঙ্খলাটা রক্ষা করতে হবে। সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য শোনার জন্য। আগামী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। খোদা হাফেজ।